কলকাতার এক ব্যস্ত সকাল। রাস্তার দুপাশে মানুষ, গাড়ি, হর্ন সবকিছু মিলিয়ে যেন একটা অস্থির শহর। কিন্তু এই ভিড়ের মাঝেও ঈশান যেন আলাদা। 25 বছরের ছেলে, লম্বা, শান্ত, চোখে গভীরতা, বড় একটা কোম্পানির মালিক, কিন্তু ভিতরে কোথাও একটা শূন্যতা। অফিসের কেবিনে বসেছিল সে, সামনে ফাইল খোলা, কিন্তু মন অন্য কোথাও। ঠিক তখনই দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? ঈশান মাথা তুলে তাকালো। একটা মেয়ে, সাধারণ সালোয়ার, চুলটা খোপা করা, চোখে ক্লান্তি, কিন্তু তবুও অদ্ভুত সুন্দর। ঈশান বলল, হ্যাঁ আসুন। মেয়েটা ভেতরে এসে দাঁড়ালো। আমি অনন্যা, আপনি আমাকে ডেকেছিলেন? ঈশান কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে বলল, হ্যাঁ বসুন। অনন্যা বসলো, কিন্তু তার চোখে স্পষ্ট নার্ভাসনেস। আপনার সিভি আমি দেখেছি, আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন। অনন্যা বলল, ধন্যবাদ। ঈশান বলল, কিন্তু আমি আপনাকে চাকরির জন্য ডাকিনি। অনন্যা অবাক, তাহলে? ঈশান চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনি কি একটা চুক্তির বিয়ে করতে রাজি? মুহূর্তেই পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেল। অনন্যা যেন ঠিক শুনতে পায়নি। কি বললেন? আমি সিরিয়াস, 1 বছরের জন্য, শুধু একটা চুক্তি, তারপর আমরা আলাদা হয়ে যাব। অনন্যার চোখে রাগ, অপমান, অবিশ্বাস। আপনি আমাকে কি ভেবেছেন? আমি কি এতটাই অসহায়? ঈশান শান্ত, হ্যাঁ আপনি অসহায়। আপনার বাবার চিকিৎসার জন্য টাকার দরকার, তাই না? এই কথা শুনে অনন্যা যেন থমকে গেল। আপনি এসব জানলেন কিভাবে? আমি জানি আপনি গত 3 মাস ধরে হাসপাতালের বিল দিতে পারছেন না, আপনার বাড়ি বিক্রি হওয়ার অবস্থায়। অনন্যার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলালো। তাই বলে বিয়ে? ঈশান এবার একটু নরম গলায় বলল, আমি কাউকে ভালোবাসি না। আমার পরিবার চায় আমি বিয়ে করি, আর আমি চাই এটা শুধু একটা চুক্তি হোক। অনন্যা বলল, আর আমার লাভ? ঈশান বলল, 1 বছরের সব খরচ, আপনার বাবার চিকিৎসা, আপনার ভবিষ্যৎ সিকিউর, সব আমার। চুপ করে রইল অনন্যা। তার মাথার ভেতরে হাজারো চিন্তা, একদিকে বাবার জীবন, অন্যদিকে নিজের সম্মান। অনন্যা বলল, এই বিয়েতে ভালোবাসা থাকবে না? ঈশান হালকা হাসলো, না, শুধু অভিনয়। অনন্যার চোখ নামিয়ে ফেলল, তার গলা কাঁপছে। একটা শর্ত আছে। বলুন। আমার বাবাকে যেন কখনো জানতে না দেন এটা চুক্তির বিয়ে। ঈশান বলল, ঠিক আছে, আর আপনি আমাকে কখনো অপমান করবেন না। ঈশান কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অনন্যা চোখ বন্ধ করলো এক মুহূর্ত, তারপর ধীরে বলল, আমি রাজি। সেই মুহূর্তে দুজনের জীবন এক অদ্ভুত পথে বাঁক নিল, যেখানে ছিল না ভালোবাসা, ছিল শুধু একটা চুক্তি। কিন্তু তারা জানতো না এই চুক্তি একদিন তাদের হৃদয় বদলে দেবে।